হাতে কিন্তু বেশি সময় থাকে না আমাদের এক এক সময় রান্না করতে। তাই আমি আজকে পনিরের একটা খুব চটজলদি একটা রেসিপি বানাবো। এখানে 400 গ্রাম পনির আছে। পনিরটাকে আমি স্কোয়ার সাইজে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি টক দই 4 চামচের মতো। নিয়েছি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পনির টুকরোগুলো। পনিরগুলোকে মেখে নিয়ে তারপরে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর সর্ষের তেল দিয়ে ভালো করে পনিরটাকে মেখে নেব। লাস্টে দিলাম অরিগ্যানো। মেখে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল 2 চামচের মতন। দিয়ে দিলাম এখানে ফোড়ন, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে সেদ্ধ হওয়া অবধি নাড়াচাড়া করতে থাকবো। যেই নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হয়ে আসবে তখনই দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পনিরগুলো। যে পনিরে ম্যারিনেট করে রেখেছিলাম পনিরটা, সেই পনিরটাকে এখন দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে কিন্তু পনিরগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরেই দিয়ে দেবো ছোটো কাপের 1 কাপের মতন জল দিয়ে একটু নুন দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিলেই কিন্তু খুব সহজে রেসিপিটি হয়ে যাবে। আর দিয়ে দেবো সবার লাস্টে গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি আর ফ্রেশ ক্রিম। দেখো তো খুব চটজলদি হয়ে গেল না? যারা পনির খেতে খুব ভালোবাসো তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। রুটি, লুচি, পরোটা বা পোলাও সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি যাবে। তাহলে কেমন হয়েছে বলো?